শুভ দুপুর। রান্না বান্না দিয়ে শুরু করলাম তোমাদের সাথে আমি আজকের ভিডিও। অনেক দিন ধরে তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করি না বন্ধুরা। তো আজকে দেখো বিশাল এক কাতলার মাথা আর হচ্ছে যে কাতলা মাছ, এবং সাথে দেখছো যে গলদা চিংড়ি। গলদা চিংড়ি মানে এটা শলা চিংড়ি। আর হচ্ছে যে ডিম, এই গলদা চিংড়ি মানে শলা চিংড়ি আর ডিম হচ্ছে যে প্রিয়ন্তীর খাবার। ও হচ্ছে যে ওই ওই মাছগুলো খাবে না। তো এখন এই 2-3 পদে রান্না করার চেয়ে চিন্তা করলাম যে একটা ইসেই রান্না করি। আর দেখো একদম দেশি, যাকে বলে পালং শাক। শীত আসছে, সব মজার মজার খাবার শাকসবজি আমরা খেতে পারবো। বলো, এখন সব কিছুই অনেক মজার হয়। তো যাই হোক, এখন এটাকে একটু উল্টায় পাল্টায় দিব, দিয়ে যাতে মাছের মানে রেমেডিগুলো ঝোলের সাথে মিশে যায়। দেন হচ্ছে আমি শাক দিয়ে দিব। তো শাক কিন্তু খুব অল্প হয়ে যাবে, এখানে বেশি দেখালেও অল্প হয়ে যায়। তো আমরা কিন্তু এই খাবারটা খেতে খুব পছন্দ করি, এমনকি প্রিয়ন্তীও খায় এটা, আর উনি তো খায়। তো এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখো কেমন একটা নুয়ে পড়েছে। মানে অনেকগুলো হয়েছে না, এই যে দেখো দেওয়ার সাথে সাথে নুয়ে পড়েছে, মানে হচ্ছে শাকটা একদম তাজা এবং দেশি। পালং শাক কিন্তু 2 পদের হয়, তোমরা জানো। আবার যারা না জানো আমার মতো, আমি তো জানতাম না আগে। তো হ্যাঁ, এখন আস্তে আস্তে সবই শিখে গিয়েছি। একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে হাইব্রিড। আর এখানে এটা হচ্ছে তোমার গাঠি। তো গাঠি চিংড়ি মাছ, তো এর ঝোলটা একটু বেশি হয়ে গেছে, এখন আমি আর একটু টানাবো। এই জন্য আর কি ইয়া দিয়ে নিলাম, আর কি জালটা চালিয়ে নিলাম। আর ওখানে দেখো বন্ধুরা, ওই যে কাঁচা ঝাল আর বিলেতি ধনিয়া পাতা, এগুলো ওঠানোর আগে আগে দেব। আমার ঘর দোরের অবস্থা এই, বিড়ালটা তো খেটে ওখানে নিজে নিজে এখন পরিষ্কার হচ্ছে। আর বাইরে ঝলমলে রোদ, শীত শীত একটা মানে ওয়েদার, সম্পূর্ণ শীতও না আর গরম তো নাই। আর আমার বিল্ডিংয়ের ওই পাশে কিন্তু নদী, সেটা তোমরা অনেকেই জানো। তো সেই নদীর হালকা হালকা বাতাস এবং গন্ধ, যেটা আমাকে খুবই মুগ্ধ করে। আর এই যে এখন হচ্ছে রান্না করছি হচ্ছে আহ, বলতে পারো এটা কি, এটা হচ্ছে যে রাতের জন্য। দুপুরে তো ওই খাওয়া হয়ে গিয়েছে, এখন মাংসটা রান্না শেষ হলো। আমি একটু শেষে জিরের গুঁড়ো দিয়ে দেন হচ্ছে যে রেখে দিলাম, কারণ রাতেও তো খেতে হবে, এজন্য আমি আর্লি এগুলো করলাম। আর এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি, ভাত টাত সব বেড়ে দিলাম। এখন হচ্ছে যে খাওয়া দাওয়ার পর্ব। তো এটা হচ্ছে মাংস, এই যে আর কড়াই টড়াই সহই উঠিয়ে নিলাম এসে টেবিলের উপর। নিজেরা নিজেরা খাবো বলো। তো আর তোমরা তো আমার নিজের মানুষই, আপন মানুষ। তো তোমাদের সাথে তো আর কোনো ইয়া না। আর রাতের খাবার আমাকে, আমার যেহেতু ডক্টরের যে সমস্যাটা, এই জন্য রাতে রুটি খেতে বলেছে, সকালেও রুটি। তো রুটির সাথে একটু ভাজি নিলাম, ওই যে ঢেঁড়স ভাজি ছিল যেটা, ওটা একটা ডিম। এই আর ওনার জন্য তো অ্যাজ ইউজুয়াল ওটা। তো ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। তো আমি এখন একটু বাইরে যাচ্ছি, বাইরে বলতে আমার হচ্ছে যে আমার 1 সপ্তাহ হয়ে গিয়েছে। তো 1 সপ্তাহের জন্যই আমি ওই যে ব্লাডটা আবার আমাকে দিতে হবে, তারপরে চেক করে দেন হচ্ছে খাবারের পরে খালি পেটে দিতে হবে, আবার খাবারের পরেও দিতে হবে। তো এই জন্য খালি পেটে চলে যাচ্ছি। তো 2 ঘন্টা কাটাবো হচ্ছে বাজারে চলে যাব। বাজারে 2 ঘন্টা বাজার টাজার করে আসার পথে আবার ভর পেটে হচ্ছে যে ইয়া করব, রক্তটা দিয়ে আসব। তো এখন হচ্ছে যে আমি সোজা খালি পেটে দিয়ে দেন হচ্ছে যে নাস্তা করছিলাম আমি হোটেলে। মানে ওইখানে কাছাকাছি যে হোটেল ছিল আরেকটা হোটেলে। কারণ খালি পেটে রক্ত দেওয়ার পরে হচ্ছে যে খাবো, খাওয়ার 2 ঘন্টা পরে হচ্ছে রক্ত আবার দিতে হবে। তো রক্ত দেয়া শেষ, এখন হচ্ছে যে হোটেলে চলে আসলাম। এই যে দেখো এখানে আমি নিলাম রুটি, তন্দুর রুটি, আর হচ্ছে ডিম, আর হচ্ছে ভাজি, মানে সবজি ভাজি। এটা খেয়ে দেন হচ্ছে 2 ঘন্টা পরে আবার আমাকে 5টা রক্ত দিতে হবে। দেন হচ্ছে যে বোঝা যাবে যে আমার কি হয়েছে। তো বাইরে বসে খেতে ওনার সাথে সাধারণত আমি খাই, একা একা খেতে কেমন জানি একটা লাগে বলো, কিন্তু খেতে তো হবেই আর কি।
তো বারে বারে ওনারা খুবই টেক কেয়ার করছিল, কি লাগবে আপু কি লাগবে, তো বলছে কিছুই লাগবে না এটাই। আর চা তো খেতে পারবো না, মিষ্টি জাতীয় কোনো কিছু খেতেও নিষেধ করেছে। 1 সপ্তাহের ঔষধের পরে ওনারা একটা ডিসাইড করবে যে কি হবে আর কি না হবে। তো যাই হোক, এই নাস্তা করার পরে দেন আমি হচ্ছে যে চলে যাব কোথায় 2 ঘন্টা কাটানোর জন্য, সেটা না হয় নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে ঢাকায় থাকি চ্যানেলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী